তাকে একবার দেখিলে নবী গো দুজয় হারা এসপনে যে দিয়ে দেখা হাবিব দুজাহান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 উপস্থিত ঐতিহ্যবাহী গোলাপ রহমানের দরবার শরীফের বর্তমান গর্তির শিল্পী সাহেব হুজুর কেবলা শাহ মোহাম্মদ মবিন বশির আল কাদরি সাহেব, বিশেষ করে এখানে উপস্থিত রয়েছেন উক্ত দরবার শরীফের আশিকিন জাকির ভক্তবিন্দু এবং দূর দূরান্ত থেকে আগত অনেক মুসলিম-ই-কেরাম এবং ভাই বাবারা সুবিজন যারা এসেছেন, সকল প্রতি আমি গুনাহগার অন্তরস্থল থেকে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর এবং সুজুদ, যে মহান আল্লাহ তাআলা আজকে আমাকে আপনাদেরকে আজকে এই সুহাদায়ে কারবালার স্মরণে মাহফিলে আসার মতো এবং কিছুক্ষণ বসার মতো যে তৌফিক দান করেছেন, আসেন শুকরিয়া তার ওই মহান প্রভুর দরবারে উচ্চ সুরে মহাব্বতে একবার বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম আমাদের প্রিয় আকা নামদার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে আল্লাহ পাক যেন কবুল করেন, সবাই বলেন আমিন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আজকে যে মাহফিলটুকু এসেছি, জোরে বলেন আজকের মাহফিল কিসের স্মরণে? সুহাদায়ে কারবালা। জোরে বলেন ঠিক না ঠিক? এই সুহাদায়ে কারবালা সম্বন্ধে আমাদের অনেকের অনেক কিছু জানা আছে, জোরে বলেন ঠিক না ঠিক? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই কারবালার ময়দানে দুষ্ট ইয়াজিদ বাহিনী নির্মমভাবে শহীদ করেছেন। ঈমানদার মুনাফিক যারা ঈমানদার, যারা মুসলমান, তাদের জন্য এই মাসটা হলো মহামত বিদিত মাস, জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য ঈমানদার চিনবেন কিভাবে? যখন দেখবেন মুহররমের মাস চলে আসে, তখন ঈমানদার এবং মুনাফিক পার্থক্য হয়ে যায়। আমাদের দেশে মুনাফিক আছে না নাই? আছে। নামদার মুনাফিক আছে, যে তারা বলে কি দোষ থাকলে ইমাম হুসাইনের আছে, ইয়াজিদের কোনো দোষ ছিল না। ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে তারা পছন্দ করে, আর ইমাম হুসাইন নাকি দোষ করেছিল। আরো জোরে নাউজুবিল্লাহ। কিন্তু সেই দিন কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছেন, তারপর নানার ইসলামের বিন্দু মাত্র ক্ষতি হবে সেটা ইমাম হুসাইন কখনো বরদাস্ত করে না, আপোষ করেন নাই। আমরাও যতদিন আমাদের এই দেহে প্রাণ থাকবে ততদিন আমরা কোন বাতিল মুনাফিকের সাথে আপোষ করব না, জুলুম করব না। আমাদেরকে যদি ডাইভার্ট করতে চেষ্টা করে যে সুহাদায়ে কারবালার মাহফিল করলো কি না করলো কি, আমাদের কোন সময় বলে কি বলে না, আরে এটা কি দরকার বলে কি বলে না বলে। আরে যার কারণে এই আমরা দুনিয়াতে এসেছি, 7 আসমান 7 জমিনের নিচে আমরা এই পৃথিবীটা আল্লাহ সৃষ্টি করেছে, যার কারণে আশরাফুল মাখলুকাত আল্লাহ আমাদেরকে বলেছেন সেই নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আমরা সুহাদায়ে কারবালা মাহফিল করব। এতে যদি কারো সমস্যা থাকে, থাকতে পারে, ইমানদার মুসলমানের জন্য এটা আমাদের জন্য খুবই সুখবর মাস। আমরা এই মাসে মুহররমের মাহফিল করে, মুহররমের আলোচনা করে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করে আমরা দয়াল নবীর প্রেমের দৃষ্টান্ত স্থাপন করবো। ঠিক না? আরো জোরে ঠিক কিনা? আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, লম্বা আলোচনা করবো না, যেহেতু এটা দরবারে মাহফিল। বর্তমানে বর্তমানে শিল্পী সাহেব হুজুর কেবলা একটা সময় বেঁধে দিয়েছেন, এই সময় ভিতরে আলোচনা করতে হবে। আরে গোলামগঞ্জ সামনে এবং আমার পাশে বসা রয়েছেন ইনশাআল্লাহ হুজুর কেবলা এখন হুজরা শরীফের মধ্যে আছে। আমরা লম্বা দীর্ঘায়িত আলোচনা করবো না, আমি শুধু একটা কথা বলবো। ও আমার ভাইয়েরা, যারা আপনারা পাক পাঞ্জাতনের বিরোধিতা করেন, কার দ্বারা সিন্নি খাইলেন মোল্লা ছিলেন না? আসলে নাই? টুপি দাড়ি পেয়েছেন
আজকে তাহাজ্জুদ নামাজ পড়েন, লম্বা কুর্তা পড়েন, জামা পড়েন, কিন্তু ওই নবীকে আপনি চিনলেন না। আপনারা বলেন এই আমলের কি কোনো কাজে আসবে না? জোরবেন বস্তা বইরা আমল করলেন আর নবীর নাতি ইমাম হোসেনের সাথে বিদ্বেষ করলেন, আপনার এই আমল কি কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। না না বাবা, আমার বন্ধু, আমার কথা নয়, শাহপুরের দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলার কথা নয়, গোলাপ রহমানিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলার কথা নয়, কুমিল্লা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের কোনো কথা নয়, দুনিয়ার কোন পীর হুজুরের কথা নয়, স্বয়ং আমার আল্লাহ বলেছেন। জোরে বলেন কে বলেছেন? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চায়, দুনিয়ার মানুষ, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ, আল্লাহ বলেছেন, বল ও আমার হাবিব বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধু, ও আমার হাবিব, আপনি জানিয়ে দেন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহর বান্দাদেরকে আপনি জানিয়ে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি আল্লাহ তাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না, লা না চাই না, আজরান কোনো প্রতিদান, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হ্যাঁ অবশ্যই চাই, হ্যাঁ অবশ্যই চাই। আমি নবী কত কষ্ট করেছি আল্লাহর এই দিনকে প্রচার করার জন্য। মক্কার জমিনে যখন আমি দিনের দাওয়াত দিতাম, ওই তায়েফের কাফেরের বাচ্চারা আমি নবীকে পাথর মেরে মেরে রক্তে রক্তাক্ত করে দিয়েছে। আমি নবী রক্তে চলা, আমি নবী রক্তে চলা ইসলাম, আমি নবী কত কষ্ট করে ইসলামকে প্রতিষ্ঠিত করেছি, আমি নবী কত কষ্ট করে ইসলামের দিনে দাওয়াত দিয়েছি। এর বিনিময়ে আমি কোনো কিছু চাই না। আমি নবী যখন নামাজে যেতাম, নামাজে যাওয়ার পর ওই কাফেরেরা আমি নবীর পিঠের মধ্যে মরা উটের নাড়ি ঘুরিয়ে দিয়ে রাখতো, আমি নবীকে কষ্ট দিয়েছে। আপনারা জন্য বলেন ওই যুগের মুনাফিকগুলো এখনো আছে না? আছে, আছে না? আছে। নবীকে কত কষ্ট দিয়েছে, নবীকে কত ভাবে কত নির্যাতন করেছে। আমার নবী ঠিক মতো ইবাদত করার সুযোগ পায় নাই। আমার নবীকে কত ভাবে কত রকমের কষ্ট দিয়েছেন। আমার নবী এই জন্য ডেকে বলেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি নবী এত কষ্ট করে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছি, এর বিনিময়ে আমি কোনো কিছু চাই না। আমি শুধু একটাই চাই, আমার আহলে বায়াতের মুহাব্বত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, এই গাউসিয়া, ইয়া গাউসিল আজম, গোলাপ রহমানিয়া দরবার শরীফ, জিন্দাবাদ, জিন্দাবাদ, কারবালা, জিন্দাবাদ, জিন্দাবাদ, মাওলানা আবু সাইদ নওয়াব তাহেরি সাহেব, জিন্দাবাদ, জিন্দাবাদ, পক্ষ থেকে আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ। আমার নবী বলেছেন, আমি নবী কোনো কিছু চাই না। হ্যাঁ অবশ্যই চাই, ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা। যারা আমি নবীর আওলাদ তাদেরকে তোমরা ভালোবাসবে, এতে আমি নবী খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আসেন আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, নবীর আওলাদ কারা? যারা দরকার আছে না নাই? আছে। আর যদি বলেন যারা দরকার আছে না নাই? আছে। আপনারা বলেন, আমরা একটি শব্দ মুহররমের মাসে বেশি উচ্চারণ করে থাকি, পাকে পাঞ্জাতন বলে কে বলে না? জোর বলে বলে কি বলে না? এ পাকে পাঞ্জাতন কিভাবে, কিন্তু আমরা অনেকে জানি না। জোর বল জানি, আমরা জানি শুধু পাকে পাঞ্জাতন, কিন্তু এ পাকে পাঞ্জাতন কোথা থেকে আসলো? আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহু আকবার। আর তোমরা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ। এই পাকে পাঞ্জাতনের সদস্য আমার আল্লাহ তাদের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। যারা পাকে পাঞ্জাতন আমি আল্লাহ তাদেরকে পবিত্র করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা বলতেছে ইমাম হুসাইনের নাকি দোষ ছিল, নাউজুবিল্লাহ,
জোরে বলেন তাহলে যারা এই কোরআনের বিরুদ্ধে আচরণ করলো, কোরআনের বিরুদ্ধে দাঁড়াইলো, তারা কি ইমানদার নাকি মুনাফিক? মুনাফিক বলেন মুনাফিক আরো জোরে বলেন মুনাফিক। এই মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পাক পাঞ্জাতন মানে না, আছে না নাই? আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ, বন্ধুরা আমার, আল্লাহর নবীর একজন সাহাবী, ওই সাহাবী থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তিনি ইরশাদ করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা কালো রঙের একটি রশ্মি চাদর গায়ে দিয়ে তিনি মুসা মুবারক থেকে বের হলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কালো রঙের রেশমি কাপড় একটা চাদর গায়ে দিয়ে তিনি বের হলেন। বের হওয়ার পরে এবার আমার নবী দেখতে বলতেছেন, ফাজাআত ফাতিমাতু ফাদখালাহু, ও ফাতেমা তুমি আসো, আমি নবীর ডান বগল ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ওই পাকে পাঞ্জাতন কিভাবে আসছে আমরা সেটা বুঝে পর্যন্ত যাবো না, দেখছেন না? আমরা শুধু পাকে পাঞ্জাতন জানি, কিন্তু কোত্থেকে আসলো এটা জানি না, যখন জানি না। আমার বাবারা ভাইরা বন্ধুরা, আমার নবী ডান বগল মুবারকের ভিতরে প্রবেশ করালেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এরপরে আমার নবী দেখে বলতেছেন, ফাজাআত হাসান ইবনে আলী, ও হাসান তুমি আসো, আমি নবীর বাম বগল মুবারকের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ, আর তোমরা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয়জন হলো? ডানে একজন, বামে একজন, ডানে ফাতেমা, বামে হাসান। এবার আমার নবী দেখে বলতেছেন, ফাজাআত ফাজাআত হুসাইন, ও হুসাইন তুমি আসো, আমি নবীর ডান বগল মুবারকের ভিতরে তোমার আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে তুমিও প্রবেশ করো। সুবহানাল্লাহ। এবার আমার নবী আবার ডাকলেন, ফাজাআত আলিউন ফাদখালাহু, ও আলী তুমি আসো, আমি নবীর বাম বগল মুবারকের ভিতরে প্রবেশ করো। আপনারা বলেন এখানে মোট কয়জন হলো? পাঁচজন। জরুর কয়জন? পাঁচজন। ডান পাশে মা ফাতেমা এবং ইমাম হুসাইন, ইমাম হাসান, এরপরে বাম পাশে হযরত আলী এবং ইমাম হুসাইন। এবার মাঝখানে রইলেন কে? আমার নবী। জরুর কে রইলেন? আমার নবী। মোট এখানে কয়জন সদস্য? পাঁচজন। আর জরুর কয়জন? পাঁচজন। এবার পাঁচজনকে সাদুরের ভিতরে জড়াইয়া আমার নবী হাত তুলে আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, ও আল্লাহ এরা আমার স্পেশাল আওলাদ। মারহাবা 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 মারহাবা। ও আল্লাহ এরা আমার স্পেশাল আওলাদ। আওলাদের মধ্যে থেকে অনেক আওলাদে থাকে, আপনাদের যখন কোন আওলাদ থাকে দেখা যায় দূর সম্পর্কে আওলাদ আছে না নাই? আছে। আছে না নাই? আছে। আমার নিকটতম আওলাদ আছে না নাই? আমার নবী যখন দোয়া করলেন, আল্লাহ এরা আমার স্পেশাল আওলাদ, আল্লাহ কামা ইউহিব্বুহুম কামা তুহিব্বুনাহুম, আল্লাহ যারা এদেরকে ভালোবাসবে আল্লাহ আপনিও তাদেরকে ভালোবাসিয়েন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যারা এদের সাথে শত্রুতা করবে আল্লাহ আপনি তাদের সাথে শত্রুতা করিয়েন। সুবহানাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখছেন আমার নবী কি দোয়া করেছেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহ এরা আমার স্পেশাল আওলাদ, আল্লাহ এরা আমার স্পেশাল আওলাদ, যারা এদেরকে ভালোবাসবে আপনিও তাদেরকে ভালোবাসিয়েন, আর যারা এদের সাথে দুশমনি করবে আপনি আল্লাহ তাদের সাথে দুশমনি করিয়েন। আরো তোমরা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে পাক পাঞ্জাতনকে ভালোবাসা দরকার আছে না? আছে। জরুর দরকার আছে না? আছে। আমরা পাক পাঞ্জাতন বলতে বলতে আমাদের জীবন, আমাদের দেহ থেকে জানটা চলে যাব, তারপরও এই দেহ থেকে, এই জবান থেকে পাকে পাঞ্জাতনকে আমরা দূরে সরাইবো না। জরুর রাজি আছে না নাই? আছে। আরো জরুর রাজি আছে না নাই? যে পাকে পাঞ্জাতনকে কষ্ট দিয়েছে সেই ইয়াজিদ বাহিনী ইমাম হাসানকে জহর খেয়ে মৃত্যু শাহাদাতের পেয়ালা পান করিয়েছেন, আর ইমাম হুসাইনকে শহীদের মাধ্যমে ইমাম হুসাইনকে শাহাদাতের পেয়ালা পান করেছেন। জোরে বলেন ঠিক না? আরো জোরে ঠিক কিনা? তাহলে সেই ইমাম হুসাইনের স্মরণে আজকে আমাদের গোলাপ রহমানের দরবার শরীফের গোর্দিন শিল্পী সাহেব হুজুর কেবলা যে মাহফিল ইন্তজাম করেছে, এই মাহফিলে আমরা সকলে উপস্থিত থাকা দরকার আছে না নাই? আছে। দরকার আছে না? আছে। তাহলে আমরা পাকে পাঞ্জাতন জানলাম কয়জন? পাঁচজন। কয়জন? পাঁচজন। পাক মানে কি? পুত পবিত্র। জোরে বলুন, পাক মানে কি? পবিত্র। ওই তাহিরুকুম তাতাহিরু কোরআন আয়াতের সাথে আল্লাহ পাক বলেছেন পাক মানে পুত পবিত্র, আর পাঞ্জাতন মানে পাঁচজন। এই পাঁচজনকে আমি আল্লাহ পুত পবিত্র করে দিয়েছি। সুবহানাল্লাহ।
কারবালা ময়দানে কি ইমাম হুসাইনের কোনো দোষ ছিল? জি না। জোরে কোনো দোষ ছিল না। আর ইমাম হুসাইন যদি চাইতো, যদি সেখানে যদি বলতো যে ঠিক আছে আমি আপনার সাথে আপোষ করেছি, ইমাম হুসাইনকে কতভাবে লালন দিয়েছিল, ইমাম হুসাইনকে কতভাবে তাকে বিভিন্ন ভাবে তাকে অফার দিয়েছিল, কিন্তু ইমাম হুসাইন সেদিন কোনো অফার গ্রহণ করে নাই। আল্লাহ আমাদেরকে আমাদের ঈমান আমলকে